বোটানিক্যাল গার্ডেনের পর আফ্রিকান বাওবাব গাছ বর্ধমানে। পরিবেশ প্রেমীদের একাংশের দাবি ঘিরে শোরগোল বর্ধমানে। গাছটির ছবি তুলে ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে বর্ধমান বন বিভাগ। সত্যি এটি আফ্রিকান বাওবাব গাছ কিনা জানতে সাহায্য নেওয়া হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের। পরিবেশ প্রেমীদের একাংশের দাবি, পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে এক প্রকার অযত্নেই পড়ে আছে বিরল প্রজাতির এই গাছটি। বিরল প্রজাতির এই গাছের খবর মিলতেই এই গাছ দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষজন। দেখুন, এটা পরিচিতর মধ্যে কিছু বুঝতে পারলাম না। তো বাবা গাছ হতেও পারে, যেহেতু বাবা গাছ এক্সোটিক স্পিসিস, তো এখানে দেখা যায় না। এটা ছবি আমি পেয়েছি, একটু আমার সময় লাগবে এটাকে একদম কনফার্ম করতে যেটা অ্যাকচুয়ালি বাবা গাছ না, এটা কি অন্য প্রজাতির গাছ। একটু সময় আমার লাগবে। আমি আর দেখে গেলাম, খবর পেয়েছি, দেখে গেলাম কি গাছ জানার জন্য একটু সময় আমার লাগবে। ওটা হয় আফ্রিকার মুভি অঞ্চলের গাছ, সাউথ আফ্রিকা, এক্সোটিক, একদম পুরোপুরি এক্সোটিক। এখানে পাওয়া যায় না, এখানকার দেশীয় গাছ নয় বাওবাব। এখন দেখুন, যদি অ্যাডাপ্টেশন করে ফেলে তাহলে খুব বলা মুশকিল। সেটা বানিয়ে নিয়েছে এখানকার সাথে। হ্যাঁ, একটু সময় লাগবে আমার কনফার্ম করার জন্য কী গাছ এটা, কারণ বাওবাবে তো একটা স্পিসিস হয় না, অনেকগুলো স্পিসিস হয়। একটু সময় আমার লাগবে এটা বলার জন্য। পরিবেশ প্রেমীদের একাংশের দাবি, আফ্রিকান বাওবাব অ্যাডানসোনিয়া গোত্রের সবচেয়ে বিস্তৃত একটি প্রজাতি, যা মূলত আফ্রিকা মহাদেশ ও দক্ষিণ আরব উপদ্বীপে দেখা যায়। এক একটি বাওবাব গাছ 1000 থেকে 1200 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই বাওবাব গাছ কোন কোন অঞ্চলে বানরুটি গাছ, উল্টো রুটি বা ক্রিম অফ টার্টার গাছ নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা। পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেনেও রয়েছে এই গাছ। তবে বর্ধমানে এই গাছটি থাকা কিছুটা বিস্ময়কর। ইতিমধ্যে বিশেষজ্ঞরা নিবিড় পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন গাছটিকে নিয়ে। তবে এই গাছ বর্ধমানে এলো কোথা থেকে? বিশেষজ্ঞদের একাংশের মতে আফ্রিকান ব্যবসায়ীদের মাধ্যমে ভারতে এসেছিল এই গাছ। আবার অনেকেই মনে করছেন বর্ধমানের মহারাজাদের হাত ধরেই বিদেশ থেকে এই গাছ বর্ধমানে আসতে পারে, কারণ বর্ধমানের গোলাপবাগ চত্বরে বহু বিদেশি গাছের দেখা মেলে, যা বর্ধমান মহারাজাদের হাত ধরেই আনা হয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত বলেন, বাওবাব গাছ মূলত শুষ্ক অঞ্চলের উদ্ভিদ হওয়ায় এর কাণ্ডে বিপুল পরিমাণ জল ধরে রাখতে এর জুড়ি মেলা ভার। ছবি দেখে বর্ধমানের গাছটি আফ্রিকান বাওবাব বলেই মনে হচ্ছে। বিভিন্ন কারণে এর ফিচার কিছুটা পরিবর্তন হয়েছে। নিজের চোখে দেখলে আরো ভালো করে বিষয়টি বলতে পারবো। আফ্রিকান বাওবা এই গাছটি এর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাডিনসোনিয়া ডিজিটাটা। এটা অ্যাডিনসোনিয়েসি বলে একটি পরিবারভুক্ত গাছ। এই গাছটি একটি বিশালাকায় গাছ, যা 100 মিটারেরও ওপর উচ্চতা হতে পারে। গাছটাকে আবার অনেক সময় বলা হয় উল্টো গাছ, তার কারণ এর নিচ দিকটা আস্তে আস্তে শঙ্কুর মতন ওপর দিকটা সরু হয়ে যায়, ওপর দিক মোটা এবং আস্তে আস্তে ওপর দিকটা সরু হয়ে যায়, কিন্তু তারপর থেকে আবার ডালপালাগুলো বেরোতে শুরু করে এবং কাণ্ডটা ভীষণ ম্যাসিভ। ট্রাঙ্ক যেটা আসল, সেটা ভীষণ ম্যাসিভ এবং ওপরের ডালপালাগুলোও বেশ ওপরের দিকটায় গিয়ে প্রসারিত। এই গাছটা 1000 থেকে 1200 বছর পর্যন্ত বাঁচতে পারে। এর বিস্তার, এটা আফ্রিকান যেটা সাবানা অঞ্চল, সেই অঞ্চলে বেশি পরিমাণে হয়। এই গাছটা একটু ড্রাই এরিড জোনে বেশি হয়। ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে এর দু একটি দেখতে পাওয়া যায়, যেমন মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশে, তারপরে গুজরাটে, গোয়া অঞ্চলে এই গাছটা অল্প বিস্তর দেখতে পাওয়া যায়। আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেনেও এই গাছটি একটি আছে। তো আমাদের এদিকে খুব একটা এই গাছ চোখে পড়ে না। এই গাছটার একটা বিরাট উপকারী গুণ হলো গাছটা এর কাণ্ডে জল স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, এই গাছটি আফ্রিকান বাওয়াই বটে, কিন্তু যেহেতু এর বললাম যে ন্যাচারাল হ্যাবিটেটে হয়নি, এর ফিচারের কিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তবে আমি নিজে চোখে দেখিনি, আমি ছবিতে দেখেছি। নিজের চোখে দেখলে হয়তো বলতে পারবো যে ফিচারটা একটু পরিবর্তন হয়েইছে, দেখেই বোঝা যাচ্ছে। বর্ধমানের এই গাছটি সত্যি আফ্রিকান বাওবাব কিনা তা নির্ভর করছে এখন বিশেষজ্ঞদের চূড়ান্ত রিপোর্টের উপর। তবে এটি আফ্রিকান বাওবাব হলে প্রশাসনের পক্ষ থেকে গাছটিকে যেন সংরক্ষণ করা হয় দাবি তুলছেন পরিবেশ প্রেমীরা।
পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।